ইতা মিলাদুন্নবী বড় কেক কাটইন, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাহেব। আমরা নবী হইলা সব রহমতর উপরে বড় রহমত, নাকি দেওয়া চাব মাতকা সব রহমতর উপরে বড় রহমত। আর এই বড় রহমত পাইয়া আমি খুশি হইতাম না বেজার হইতাম? মাত্তা নাই আপনারা, খুশি না বেজার? ও খুশি হইতে হইলে নবীরে পাইতে হইব, আর নবীরে পাইতে হইলে নবীর জন্ম মানতে হইব। মাত বুঝাইতাম কাছে আগে কইছি না আপনারা নবী কিতা আসমান তনে ভাল মারিলাম সৈনি, জমিন তনে উঠছনি। আল্লাহ নবীরে মা বাবার মাধ্যমে দুনিয়ায় জন্মর মাধ্যমে দিছই, তাইলে বোঝা গেল জন্মর বিষয়টা মানতে হইব। মানতাম না? জন্মর বিষয়টা মানবেন না? মানতাম নাই? ও যে জন্ম শব্দটা অগুণ নাম হইল মিলাদ। জন্ম শব্দটা কিতা? মিলাদ। দূরে হোক, জন্ম শব্দটা মিলাদ। মিলাদুন নবী, নবীর জন্ম বা নবীর জন্ম সময় কুর বিষয় আসে নবীর জন্মর উপরে ঈদ। যেহেতু ঈদ শব্দটা আগে লাগাইছেন, ঈদে হকা, ঈদে মিলাদুন্নবী, তিনটা শব্দ। ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ, তিন শব্দ মিলিয়া হয়েছে এক বাক্য, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম বা জন্ম সময়কুর বিষয় আসে জন্মর সময়, নাকি দা? আর নবী তো নবীও, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মকালীন বিষয় আসে। ওগুলা মাতামাতি করিয়া হোক, আলোচনার মাধ্যমে হোক, আল্লাহর বন্দা হলে শরীয়ত সম্মতভাবে ওখানের উপরে খুশি হয়। আমার বিষয়টা মনে কঠিন করে লিছি, বুঝতে অসুবিধা। ঈদে মিলাদুন্নবী কিতা একেবারে সংক্ষেপ জবাব হইল নবীর জন্মের উপরে খুশি করা। তবে কি জাত খুশি? খুশি তো দুই জাত আছে রে ভাই। এক খুশি হইল না যাইজ, একটা হইল যাইজ। মাত্তা নাই? আপনার বাড়ির বিয়াত একেবারে সাইড গাঁর বেঠাই না নিয়া নাচ গান বাজনা করাইয়া বিয়া করাই, ইও খুশি করে। আর আমি মোল্লা বেটার বাড়ির টেকাও নাই, পয়সাও নাই, নাচ গান করাইবার সুযোগও নাই। বাবা আমি পারলে কোনো সময় জিকির আজকার বা গজল উজলে হট্টা গাওয়াইয়া আমরাও খুশি করি। দয়টা কিন্তু খুশি। হয়তো আপনারটা বেশি করছে না, আর আমারটা একটু কম করছি, কিন্তু এই খুশি দুইটাও খুশি। কিন্তু এই খুশির মাঝে একটা হইল জায়েজ, একটা হইল এক খুশি আছে যে খুশি করতে গিয়ে আপনি যে কাম করছেন এখানে আল্লাহ বেজার হয়েছেন, ইবলিস খুশি হয়েছে। আর আরেক খুশি আছে যে খুশি করতে গিয়ে আপনি যে কাম করছেন আল্লাহ খুশি হয়েছেন, শয়তান বেজার হয়েছে। একটা ঈদে মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্মের উপরে খুশি হইতে হইলে পয়লা হিসাব মিলাইতাম হইব শরীয়ত সম্মতভাবে কোনো খাম দিয়া খুশি করমু না ব্যক্তিগত ইচ্ছা মতো খুশি করব। যদি ইচ্ছা মতো খুশি করা যায় তো এই খুশি আল্লাহ বেজার হইবা, নবী বেজার হইবা, শয়তান খুশি হইব। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খুশি করেন আল্লাহ খুশি হইবা, নবীও। কোনটা কথা? মাতকা আল্লাহ খুশি করার খুশি করতা, নবী খুশি করার খুশি করিয়া মিলাদুন্নবী করতা, না আল্লাহ রসুল বেজার করার মিলাদুন্নবী করতা? হ্যাঁ লেইকান কলে বা আমরা দেশত কিছু বন্ধু হলে মিলাদুন্নবী ইদানিং নয়া করি বার করছেন। ইতা মিলাদুন্নবী বড় কেক কাটইন, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাহেব। নাউজুবিল্লাহ কইতা না? পুরা কথা নাউজুবিল্লাহ। এক কথা জবাব দেন জানো, কেক কাটিয়া মিলাদুন্নবী পালন করা আমরা রে কোনো সময় জায়েজ বানাইতাম পারমুনি? আর তুলিয়া কইতে জায়েজ বানাইতাম পারমুনি? এটা শরীয়ত সম্মত মিলাদুন্নবী হইছে নি? এই ধরনের মিলাদুন্নবী পালন করলে আল্লাহ খুশি হইতা না, নবী খুশি হইতা না, সাহাবা একরামরে অনুসরণ করা হইতো। এই ধরনের মিলাদুন্নবী যারা পালন করেন এরা হিসাব করলে দেখা যায় ইহুদি নাসারারে অনুসরণ করিয়াছে। ঠিক না? ঠিক না?